আসসালামু আলাইকুম। আজকে আমরা মেশিন ডিজাইন 2 এর সেকেন্ড ভিডিও নিয়ে আলোচনা করব। সেকেন্ড ভিডিওর মেইন যে কনসেপ্ট সেটা হলো আপনার স্ক্রু নিয়ে, ঠিক আছে? এবং স্ক্রু এর থ্রেড নিয়ে। ওকে, তো এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, সো আমাদের ভালোমতো ক্লাস করতে হবে। তো সবাই ভালোমতো খেয়াল করেন। যেমন এটা হলো একটা স্ক্রু, ঠিক আছে? স্ক্রুর বিভিন্ন পার্ট আছে। যেমন এখানে কোশ্চেনটা হলো এরকম: ড্র টার্মিনোলজি ফর এ স্ক্রু থ্রেড, অলসো ড্র স্কোয়ার এন্ড একমি থ্রেড। থ্রেড মানে কি? এই যে আপনার খাঁজ কাটার যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটাকে বলা হয় এক একটা থ্রেড। আর টোটাল যে অংশটা এটাকে বলা হয় একটা স্ক্রু। তো টার্মিনোলজি বলছে তার মানে আমাকে একটা স্ক্রুটা ড্রয়িং করতে হবে। এই ড্রয়িংটা কিন্তু আপনাদের মাস্ট, ঠিক আছে? আপনাদের কিন্তু এই ড্রয়িংটা শিখা লাগবে, এটা কিন্তু পরীক্ষার হলে মাস্ট আসবে, ঠিক আছে? তো এই স্ক্রু এর বিভিন্ন পার্ট দেওয়া আছে। যেমন এই যে এখান থেকে এই অংশটুকু পর্যন্ত, বা সহজ বাংলায় যদি বলি, থ্রেডের এই উপরের অংশ থেকে নিচের অংশ পর্যন্ত, মানে এই যে নিচের অংশ পর্যন্ত, এই ডিসটেন্সটাকে বলা হয় মেজর ডায়ামিটার। কি বলা হয়? মেজর ডায়ামিটার। আবার এই যে দেখেন, এই যে অংশটা, এই থ্রেডের, এই যে দেখেন থ্রেডটা হলো এই যে এরকম, ঠিক আছে? ত্রিকোণ আকৃতি। উপরের অংশ থেকে একদম নিচের অংশ পর্যন্ত ডিসটেন্সটা হলো মেজর ডায়ামিটার। আর এখান থেকে এই এতটুকু, এই ডিসটেন্সটাকে বলা হয় মাইনর ডায়ামিটার। কি বলা হয়? মাইনর ডায়ামিটার। আর পিচ ডায়ামিটারটা হলো এটা ঠিক মাঝখান বরাবর, যদি আমরা গড় হিসাব করি, মানে এই মাঝখান থেকে এটার মাঝখান পর্যন্ত যে ডিসটেন্স, এটাকে বলা হয় পিচ ডায়ামিটার। কি বলা হয়? পিচ ডায়ামিটার। এখন এখানে একটা অংশ দেওয়া আছে পিচ। এই পিচটা কি? দুটো থ্রেডের মধ্যবর্তী যে ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে বলা হয় পিচ। এখানে একটা দেওয়া আছে ক্যাম্ফার। ক্যাম্ফার মানে হলো এই যে প্রতিটা অংশ, যে এই যে মনে করেন এক একটা থ্রেডের দাঁত, এই দাঁতের ভূমির সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে আছে, এটা হলো 45 ডিগ্রি। আর এই দুইটা থ্রেডের মধ্যবর্তী যে কোণ, এই কোণটাকে বলা হয় থ্রেড অ্যাঙ্গেল। এটা হলো 2 আলফা। এই চুক্ষা অংশটাকে বলা হয় ক্রেস্ট। কি বলা হয়? ক্রেস্ট। আর এই যে ভেতরের অংশটা, এই যে এই অংশটা, বা এই যে এই অংশগুলা, এই অংশগুলা, এগুলোকে বলা হয় রুট। কি বলা হয়? রুট। তো এখন আপনাদের এই যে টার্মিনোলজি অফ স্ক্রু থ্রেড কিন্তু এতটুকু। এর সাথে একটা দুইটা জিনিস লাগানো, সেটা হলো অলসো ড্র স্কোয়ার এন্ড একমি থ্রেড। তো স্কোয়ার থ্রেডের চিত্রটা হলো এরকম, ঠিক আছে? আপনারা নর্মালি এভাবে এঁকে চিত্রটা বুঝাই দিবেন। আর একমি থ্রেডের চিত্রটা হলো এরকম। এখানে দুইটার মধ্যে সেমই কাহিনী, খালি তফাৎটা হলো দুইটা দাঁতের মাঝখানে যে ডিস্টেন্স, এটার ক্ষেত্রে হলো p/2। এটার ক্ষেত্রে কি? p/2। কিন্তু এখানে হলো 0.3707p। তাহলে আমি যদি তোমাকে কোশ্চেনে একটা ম্যাথের মাধ্যমে কোশ্চেনে জিজ্ঞেস করি দুইটা টিতের মধ্যবর্তী ডিস্টেন্স কি, ঠিক আছে, তখন তোমাকে একমি থ্রেড যদি বলি তাহলে এই সূত্র ইউজ করবা। আর নর্মাল যদি থ্রেড বলি বা স্কোয়ার থ্রেড বলি তখন এটা ইউজ করবা। এই পিটা কি? এই পিটাই হলো এই যে পিচ, ঠিক আছে? এটা কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। এখন আরেকটা জিনিস আছে, সেটা হলো লিড। কি বলা কি আছে? লিড। এটাকে এল দ্বারা প্রকাশ করে। এই লিড মানে হলো একটা স্ক্রু যখন আমরা একবার ঘুরাই, একটা পূর্ণ ঘূর্ণন আমরা যখন সম্পূর্ণ করি, তখন এই স্ক্রুটা যতটুকু ডিস্টেন্স কভার করে, এই ডিস্টেন্সটাকে বলা হয় কি? লিড। কি বলা হয়? লিড। এই লিডের মান জেনারেলি পি এর সমান, মানে পিচের সমান, ঠিক আছে? পি এর থেকে ভেরিও করে, বাট আমাদের ম্যাথের জন্য বা আমাদের সিলেবাস অনুযায়ী এল ইকুয়াল টু পি হবে। তার মানে লিড যদি বের করতে বলে আমাদের পিচের সমান ভ্যালুটা ধরলেই হয়ে যাবে। আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারছো। এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটা একটা কোশ্চেন বইয়ের। এখানে লেখা আছে কি, এ পাওয়ার স্ক্রু ইজ 25 মিলিমিটার ইন ডায়ামিটার। 25 মিলিমিটার মানে ডি এর মান দেওয়া আছে কত? 25 মিলিমিটার। হ্যাজ এ থ্রেড পিচ অফ 5 মিলিমিটার। থ্রেড পিচ অফ কি? 5 মিলিমিটার। তার মানে কি? পিচ মানে কি আমি দেখাইছিলাম, এই যে এখানে পিচ, ঠিক আছে? এই পিচের মান হলো কত? তোমার 5 মিলিমিটার। কত? পিচের মান 5 মিলিমিটার। সাথে বলছে ফাইন্ড দা থ্রেড ডেপথ। ফাইন্ড দা থ্রেড ডেপথ। থ্রেড ডেপথ মানে কি? এই যে এই ডেপথটা, এটাকে বলা হয় থ্রেড ডেপথ, ঠিক আছে? এবার আবার বলছে কি, মিন এন্ড রুট ডায়ামিটার। মিন ডায়ামিটার তো আপনারা হয়তো বুঝছেন, মিন ডায়ামিটার কিভাবে বের করে। না বুঝলে আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। আরেকটা হলো রুট ডায়ামিটার। মিন ডায়ামিটারটা হলো
এই যে মাঝখানে যেই ডায়ামিটারটা সেটা হলো মিন ডায়ামিটার, ঠিক আছে। আর এখানে আরেকটা দেওয়া আছে রুট ডায়ামিটার। রুট ডায়ামিটার মানেই হলো আপনার হলো মিন মাইনর যে ডায়ামিটারটা আছে এটাকে বলা হয় রুট ডায়ামিটার। আসেন এটা বের করার সূত্রগুলা এবং আরেকটা জিনিস বের করতে বলছে সেটা হলো লিড। তাহলে আসেন আমরা এই সূত্রগুলা বের করার সিম্পল প্রসেসগুলো একটু জেনে নিই, ঠিক আছে। প্রথমে আপনাদের কোশ্চেনে বলছে থ্রেড ডেপথ। থ্রেড ডেপথ তার মানে কি, আমি যদি এই থ্রেডটা হিসাব করি, এই যে ডেপথটা আছে এটাকে বলা হয় থ্রেড ডেপথ, মানে কতটুকু গভীর। এটা বের করার সূত্র কি, P/2। এবার বুঝছেন কেন এই চিত্রটা আঁকা জানাটা জরুরি, কারণ এই ম্যাথ করার জন্য এটা খুব দরকার। তাহলে এটার মান কি, P/2। পি এর মান তো 5 মিলিমিটার, তাহলে 5 মিলিমিটারে 2 দ্বারা ভাগ করলে আমার কি থ্রেড ডেপথ বের হয়ে গেল। থ্রেড ডেপথের মান কত, 2.5 মিলিমিটার। আবার বলছে থ্রেড উইডথ। থ্রেড উইডথ মানে কি বলুন তো? থ্রেড উইডথ মানে হলো এই যে এইখানে যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাকে বলা হয় কি থ্রেড উইডথ। আবারও দেখাচ্ছি, এই যে এই ডিসটেন্সটা, আমি একটু চিত্রটা যদি একটু আলাদা আঁকি, এই যে দেখেন এটা যদি দুইটা থ্রেড হয়, এই যে এটা একটা থ্রেড, এটা একটা থ্রেড, মানে দাঁত, এইটাকে বলা হয় থ্রেড উইডথ, ঠিক আছে। আর এইটাকে, এই ডিসটেন্সটাকে বলা হয় দুইটা থ্রেডের মধ্যবর্তী ডিসটেন্স। দুটো কিন্তু প্যাচ লাগায় না। এটা কিন্তু স্কয়ার থ্রেড এবং একমি থ্রেডের ক্ষেত্রে ডিফারেন্ট। একটা হলো শুধু P/2, আর এটার ক্ষেত্রে হলো 0.3707 পি। কিন্তু এই যে থ্রেড ডেপথ উইডথটা আছে, এই যে থ্রেড উইডথ, এই থ্রেড উইডথ কিন্তু সব কেসেই কিন্তু P/2 এর সমান। কিসের সমান? P/2 এর সমান। তাহলে পি এর মান যদি 5 মিলিমিটার হয়, এই থ্রেড উইডথ এটার মান কত হবে, 5/2 মানে 2.5 মিলিমিটার। এখন আসেন বাকি দুইটা বের করি। এখন আমাকে বলছে একমি এবং স্কয়ার থ্রেডের ক্ষেত্রে বের করতে। তো প্রথমে আমি স্কয়ার থ্রেডের চিত্রটা এঁকে নিলাম, এখন ম্যাথটা করি। এই দুইটা তো পাইছি, থ্রেড ডেপথ আর উইডথ পাইছি। তো এখন দেখেন মিন ডায়ামিটার। মিন ডায়ামিটার বের করার নিয়ম হলো আপনার যে অ্যাকচুয়াল ডায়ামিটার দেওয়া, এটা মাইনাস এই যে P/2, এই বিয়োগটা করলেই আপনার ভ্যালুটা বের হয়ে যাবে। তাহলে ডি এর মান কত? ডি এর মান তো এখানে 25 মাইনাস P/2, পি এর মান কত, 5 মিলিমিটার, তাহলে 5/2 মানে কত, 2.5। তাহলে বিয়োগ করলে কত হবে, 22.5। এটা কিসের সূত্র? এটা হলো মিন ডায়ামিটার বের করার সূত্র। মিন ডায়ামিটার বের করার সূত্র, এই যে দেখো 22.5 চলে আসছে। আর এটা হলো রুট ডায়ামিটার। রুট ডায়ামিটার বের করার সূত্র হলো D - P। রুট ডায়ামিটার মানে ডি আর দ্বারা যদি আমরা প্রকাশ করি, এটা বের করার সূত্র হলো D - P। বোথ কেসের ক্ষেত্রে কিন্তু, স্কয়ার একমি দুইটার ক্ষেত্রেই কিন্তু এই দুইটা সূত্র কিন্তু সেম। তাহলে রুট ডায়ামিটার ক্ষেত্রে কি হবে, 25 - 5 মান কত, 20 মিলিমিটার। এর সাথে কি বলছে, লিডের মান বের করতে বলছে। লিডের ক্ষেত্রে আমি কি বলছিলাম, এই যে লিডের মান পি এর সমান হবে। তাহলে লিডের মান কি, পি এর সমান, যেটা হলো কত, 5 মিলিমিটার। তো আশা করি বুঝতে পারছেন। আরেকটা হলো একমি থ্রেডের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? একমি থ্রেডের ক্ষেত্রে। একমি থ্রেডের ক্ষেত্রে থ্রেড ডেপথ, থ্রেড উইডথ, ঠিক আছে, তারপর ডিএম, ডিআর, লিড সব কিন্তু সেম। সব কিন্তু কি সেম, কোনো তফাৎ নেই। এই যে চিত্রটা দেখলেই তুমি বুঝতে পারবা। আমি তোমাদের বলছিলাম দুইটার ক্ষেত্রে সব ভ্যালু সেম, খালি তফাৎটা হলো একটা জায়গায়। সেই তফাৎটা কি, দুইটা টিতের মধ্যবর্তী ডিসটেন্স। এই যে ডিসটেন্সটা, এখানে কিন্তু কোশ্চেনের মধ্যে এই দুইটা টিতের মধ্যবর্তী ডিসটেন্স বলে নাই। তোমাদের যদি বলতো যে দুইটা টিতের ডিসটেন্স বিটুইন, এবারে যদি বলতো যে ডিসটেন্স বিটুইন টু থ্রেড, হ্যাঁ, তখন কিন্তু তফাৎ হয়ে যেত। তখন কিন্তু স্কয়ারের ক্ষেত্রে এই যে ডিসটেন্স বিটুইন টু থ্রেডের মান কত বের হইতো, P/2 হইতো। কি হইতো, P/2 হইতো। মানে এই যে এই ডিসটেন্সটা, এই যে এই ডিসটেন্সটা হইতো কি, P/2। কিন্তু যখন আমরা একমি থ্রেডের ক্ষেত্রে করব, তখন আপনার এই ভ্যালুটা আসবে কি 0.3707। মানে কি এই যে এই ডিসটেন্সটা, এই যে এই ডিসটেন্সটা, এই যে এই ডিসটেন্সটা তখন হবে কি 0.3707। আশা করি বুঝতে পারছো। তো মানে সূত্রই চেঞ্জ হয়ে যেত, কিন্তু এখানে যে ভ্যালুগুলো বের করতে বলছে এটা দুই ক্ষেত্রেই হলো সেম, সো কোনো ভেজাল হয়নি। এমন কথা হলো স্যার পরীক্ষার হলে কি চিত্র আঁকা লাগবে কিনা? ম্যাথ যখন থাকবে তখন চিত্র আঁকার দরকার নেই, কিন্তু চিত্রটা নিজের জন্য দরকার। কারণ তুমি এখানেই তো চিত্র শিখে ফেলতেছো, এই একটা চিত্র শিখতেছো, এটা শিখতেছো, এটা শিখতেছো, এটার ক্ষেত্রে তোমার কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা ভালো করে পড়বা, এই ভিডিওটা ভালো করে দেখবা, এখান থেকে কিন্তু এক সেটের মতো কোশ্চেন আসবে।